দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একটি নীল রঙের গাড়িতে করে জোবাইদা রহমান তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে রওনা করেছেন এবং যে গাড়িটিতে আমরা দেখেছিলাম যে গাড়ি বহর গতকালকে ছিল ঠিক একই গাড়িতে করেই কিন্তু তিনি বর্তমানে ধানমন্ডির এই 5 নম্বর সড়ক থেকে রওনা করেছেন। সে যে দৃশ্যটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা বড় গাড়ি বহর কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এবং ধানমন্ডির এই 5 নম্বর সড়ক থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করছে যে ছবিটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং বেশ বড় সড় রকমের প্রোটোকল নিয়ে নিরাপত্তার বেষ্টনী নিয়েই কিন্তু ধানমন্ডির এই 5 নম্বর সড়ক থেকে রওনা করেছে এই গাড়ি বহর। এবং আপনারা জানেন যে আমরা সারাদিন ধরে আসলে অপেক্ষা করছিলাম কখন আসলে এই গাড়ি বহর রওনা করবে বা কিভাবে আসলে আমরা সেই দৃশ্য দেখাতে পারবো আপনাদেরকে। অবশেষে কিন্তু সেই সময় চলে এসেছে, বাদ জোহরের কথা থাকলেও তিনি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং গাড়িতে করেই কিন্তু লম্বা প্রোটোকল নিয়েই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই দিকে রওনা করেছেন এবং আমরা দেখছিলাম সবাই কিন্তু এখান থেকে আসলে যারা রয়েছেন প্রোটোকলের সাথে নিরাপত্তার সাথে নিরাপত্তা বেষ্টনীর সাথে সবাই কিন্তু এই মুহূর্তে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব পুরো বিষয়টা, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে যাচ্ছে এবং একই সাথে একটি বিষয় বলতে চাই জোবাইদা রহমান যিনি গতকালকেই লন্ডন থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই কিন্তু তিনি আসলে রাজধানীর এই ধানমন্ডি এলাকার 5 নম্বর সড়কের যে বাসা রয়েছে মাহবুব নিবাস তার যে পৈতৃক নিবাস সেখানেই চলে এসেছেন এবং সেখানেই কিন্তু তিনি আসলে রাত্রি যাপন করেছিলেন এবং তারপরেই আমরা দেখেছি সকাল থেকে এখানে বাড়তি নিরাপত্তা দেখেছি এবং আমরা জানি যে পরিবারের সদস্য হিসেবে তিনি লন্ডন থেকে এসেছিলেন তার শাশুড়িকে নিয়ে যাওয়ার জন্য লন্ডনে এবং এয়ারবাস সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং জটিলতার কারণেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে বসুন্ধরা থেকে লন্ডনে যাওয়ার যে যাত্রা সেই যাত্রা কিন্তু বিলম্ব হয়েছিল, সেই অপেক্ষা আমরা করছিলাম। সেই অপেক্ষার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে সেই বিশাল গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে আবারও রওনা করেছে এবং সেখান থেকে আমরা দেখছি যে সার্বিকভাবে বসুন্ধরাতে যে এভার কেয়ার হাসপাতাল সেখানে যাচ্ছেন, হয়তোবা তিনি দেখভাল করবেন পরিবারের অন্যতম সদস্য হিসেবে। এবং বর্তমানে আমরা এখন যে জায়গাটিতে আছি, যে সড়কটিতে রয়েছি বা গাড়িবহর এখন যে সড়কটিতে রয়েছে, এই সড়কটি মূলত রাজধানীর ধানমন্ডির যে সড়ক রয়েছে, ধানমন্ডি থেকে আসাদগেটগামী যে সড়ক রয়েছে সেখানে আমরা রয়েছি এবং পাশেই ধানমন্ডি মডেল থানার সামন দিয়ে যে সড়কটি, সেই সড়ক দিয়েই কিন্তু যে গাড়িবহর সেটি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আমি আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যেহেতু গেল 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন যিনি অসুস্থ হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তারপরেই কিন্তু আলাদাভাবে পুরো দেশ কিন্তু উদ্বিগ্ন অবস্থায় রয়েছে এবং আমরা দেখেছি যে এরপর থেকে আসলে মানুষের আগ্রহ, উৎকণ্ঠা, জিজ্ঞাসা এবং সব কিছুর কেন্দ্রেই কিন্তু রয়েছিল যে বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি কী এবং এর পরিস্থিতিতেই কিন্তু বিদেশি চিকিৎসকদের যে সমন্বিত সিদ্ধান্ত, এরপরেই কিন্তু আসলে তাকে বাইরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয় এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে তারপরেই আসলে লন্ডন থেকে তার যে পুত্রবধূ রয়েছেন জোবাইদা রহমান তিনি কিন্তু সেখান থেকেই কিন্তু তাকে মূলত আসলে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন। কাতার থেকে কিন্তু বিশেষায়িত এয়ারবাস দেওয়ার একটি বিষয় আমরা জেনেছিলাম, সেই তথ্যটিও কিন্তু আমাদের কাছে এসেছিল। তবে বেশ কিছু নিয়মতান্ত্রিক জটিলতার কারণে, কারিগরি ত্রুটির কারণে সেই যাত্রা কিন্তু পিছিয়ে গিয়েছে, সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত জানি। তবে তার যে পুত্রবধূ তিনি কিন্তু পুনরায় তার শাশুড়িকে দেখবার জন্য এভার কেয়ার হাসপাতাল অভিমুখে যাচ্ছেন এবং চারপাশে আমরা দেখেছি যে আসলে তাকে ঘিরে আসলে যে নিরাপত্তার কথা বলছিলাম, নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, একই সাথে কিন্তু চারপাশে সড়কে যেন কোনো ধরনের যানজট না হয় সেই বিষয়টিও দেখভাল করার জন্য কিন্তু সর্বোচ্চ তৎপরতাই আসলে সেখানে দেখানো হয়েছে। আমরা কিছুটা যে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে সামনেই কিন্তু আসলে যে গাড়িবহর সেটিও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানেই কিন্তু আমরা দেখেছি যে সর্বোচ্চ তৎপরতার সাথেই আসলে যে গাড়িবহর রয়েছে, আমরা দেখেছি র্যাবকে দেখেছি, সিএসএফকে দেখেছি যারা আসলে নিরাপত্তা বেষ্টনী দিচ্ছিল। একই সাথে আমরা কিন্তু দেখেছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন। আমরা দেখেছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু আসলে এসেছিলেন, তিনিও কিন্তু পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করেছেন, তিনিও আসলে দেখভাল করবার জন্য এসেছেন এবং সার্বিকভাবে আসলে কিভাবে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, যেহেতু দেশবাসীর উদ্বেগ, উৎকণ্ঠা, আগ্রহ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই আসলে বেগম খালেদা
খালেদা জিয়ার যে বর্তমান পরিস্থিতি সেটি আসলে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তো এই জায়গা থেকে আসলে যতটুকু তৎপরতা দেখানো যায় সেই তৎপরতাটুকু কিন্তু আসলে দেখানো হয়েছে। তবে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি অর্থাৎ আসাদ গেটের খুব কাছেই রয়েছি, ধানমন্ডি এলাকায় রয়েছি। এখান থেকে আসলে গাড়ি বহর রাজধানীর আগারগাঁও হয়ে মূলত রওনা করবে এভার কেয়ারের দিকে অথবা বসুন্ধরা আবাসিক এলাকার দিকে। তখন হয়তো বা আমরা আসলে বিস্তারিতভাবে পুরো বিষয়টা আপনাদেরকে দেখাতে পারবো। তো এই জায়গা থেকে আমরা বলছি এবং আরও কিছু তথ্য আমাদের কাছে আসলে সবসময় চলে এসেছে। সেটি হচ্ছে আমরা জানি যে যে সিদ্ধান্ত হয়েছিল গতকালকে বিকেলের মধ্যে আসলে বেগম খালেদা জিয়া তাকে নিয়ে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু ছিল, সেই বিষয়টি আমরা আসলে জানি। এবং একই সাথে আরেকটি বিষয় বলি যে সেই সিদ্ধান্ত কিছুটা বিলম্ব হয়ে গিয়েছে, কারণ আমরা জানি যে জার্মানি থেকে আবার পুনরায় আসলে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা রয়েছে। যেহেতু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে এবং একই সাথে আমরা দেখেছি যে সার্বিকভাবে এই জায়গাটিতে কিন্তু আলাদা একটা উৎকণ্ঠা সবার ছিল। সেই উৎকণ্ঠার জায়গা থেকে আসলে কবে তাকে নিয়ে যাওয়া হবে, দলীয় নেতাকর্মীরা যেমন এখানে খোঁজখবর নিয়েছিলেন, একই সাথে আমরা দেখেছি যে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রীয় নেতারা বা রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু তৎপরতার সাথে আসলে এখানে সর্বোচ্চ খোঁজ নেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করেছেন। এবং আরও কিছু তথ্য দিতে চাই, আমরা দেখেছি যে এবার কেয়ার হাসপাতালের সামনে ফটকের সামনে গণমাধ্যম কর্মীরা যেমন ভিড় করেছিলেন, একই সাথে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ তৎপরতাটুকু দেখিয়েছেন এবং সর্বোচ্চ তৎপরতার সাথেই কিন্তু তারা আসলে চেষ্টা করেছেন খোঁজ খবর নেওয়ার জন্য। একই সাথে আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা যারাও আসলে এবার কেয়ার হাসপাতাল বা বসুন্ধরার যে গেট রয়েছে সেই ফটকের কাছে আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু তারা তাদের সর্বোচ্চ সক্রিয় ভূমিকায় কিন্তু তারা আসলে পালন করেছে। যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন যে এবার কেয়ার হাসপাতালে আসলে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে জোবায়দা রহমান রওনা করেছেন এবং তার যে গাড়িবহ, তার যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু আসলে জনমানুষের যে প্রত্যাশা আসলে দলীয়ভাবেই হোক না কেন বা দেশের অন্যতম সেরা, দেশের অন্যতম জনপ্রিয় এবং অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা যে রাজনৈতিক পরিবারটি, সেই রাজনৈতিক পরিবারের বড় পুত্রবধূ তাকে আসলে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটি আসলে আমরা দেখছি যে তৎপরতার বিষয়টি দেখছি সেটি কিন্তু আসলে অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমনটা আমরা জানি। তবে এখন আমরা যে আসলে যানজট যেমনটা ভোগাচ্ছে পথে, তবে আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে জোবায়দা রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু ধানমন্ডি যে 5 নম্বর সড়ক সেটি থেকে কিন্তু মূল সড়কে উঠেছে, অর্থাৎ নিউ মার্কেট থেকে চন্দ্রা অভিমুখে যে সড়ক সেই সড়ক দিয়েই কিন্তু আগারগাঁও হয়েই কিন্তু এই গাড়িবহর সামনের দিকে অগ্রসর হয়, এমন তথ্য কিন্তু আমরা জানি বা যে সংবাদ কিন্তু আমরা ইতোমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি। এবং আরেকটি বিষয় আমি জানাতে চাই যে যখনই আমরা দেখেছিলাম যে সার্বিকভাবে যে তার দেশে ফেরার কথা, তারপর থেকেই আমরা দেখেছি যে এয়ারপোর্ট থেকে একদম বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতাল পর্যন্ত বড় গাড়িবহর ছিল, সবার একটা আগ্রহ ছিল। যদিও বা খুবই দুঃখজনকভাবে আসলে খুবই মর্মান্তিকভাবে একজন খুবই অসুস্থ অবস্থায় থাকা তার শাশুড়িকে দেখতে এসেছেন, কিন্তু তাকে যেভাবে আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে আসলে যেভাবে তৎপরতার সাথে আসলে তাকে যেভাবে আসলে নিরাপত্তা দেওয়া হয়েছে, তিনি যেভাবে ছুটে এসেছেন, যেভাবে পরিবারের যে বড় পুত্রবধূর যে দায়িত্ব পালন করেছেন সেটি কিন্তু প্রশংসার দাবিদার এবং সেই প্রশংসার দাবি কিন্তু সেটি অনায়াসেই রাখতে পারে। তো আমরা যাচ্ছি, আমাদের সামনে যে গাড়িবহর রয়েছে সেখানেই রয়েছেন জোবায়দা রহমান এবং আমরা যেমনটা জানি যে তিনি আসলে তার শাশুড়িকে নিয়ে যাবার জন্য কন্যা জাইমা রহমান সহই কিন্তু এখানে এসেছেন এবং সড়কের এই যানজটের মধ্যেও কিন্তু তিনি শুধু লন্ডন থেকে এসেছেন এবং আমরা জানি যে হিথ্রো বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকেই কিন্তু তিনি রওনা করেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশে লম্বা জার্নি করে এসেছিলেন। এরপরে গতকাল রাতে তিনি আসলে তার পৈতৃক নিবাস মাহবুব নিবাসে ছিলেন, সেখান থেকেই তিনি মূলত আজকে রওনা করেছেন এভার কেয়ার হাসপাতালের দিকে। সেখানে পৌঁছলে হয়তো বা পুনরায় আমরা আসলে যুক্ত হতে পারবো আপনাদের সাথে, তখন হয়তো বা বিস্তারিতভাবে আরও অনেক কিছু দেখাতে বা জানতে পারবো। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।